তোমাদেরকে না আমি কতবার বলেছি, আমার জন্য যখন ডিম পোস্ট করবে আমার ডিমের কুসুমটা একটু কাঁচা কাঁচা থাকবে। আমি করে নিয়ে আস। না না থাক, এখন আর লাগবে না। কে শোনে কার কথায়? এ বাসায় কি আর আমার কোনো কথার মূল্য আছে? ইপ্তি কোথায়? বাবা আমি রেডি। আব্দুলকে গাড়ি বের করতে বল। ও গাড়ি বের করে অলরেডি 15 মিনিট ধরে অপেক্ষা করছে। চলো বাবা। সবাই আমার দিকে এরকম হা করে তাকিয়ে আছো। আমি ভেবেছি আজকে থেকে আমি ব্যবসায় মনোযোগী হব। দ্যাটস অ্যামেজিং ভাইয়া। আচ্ছা আচ্ছা, এমন ভাবে সবার সামনে হাসছিস যেন আমি অফিস যাওয়াতে তুই অনেক খুশি। তুই যতটা নিজেকে খুব খুশি দেখাচ্ছিস না, আমি তো জানি ভেতরে ভেতরে তুই ঠিক ততটাই অখুশি। বাবা আসুক। বসো না। তুই এমডি চেয়ারে বসে আমাকে গেস্ট চেয়ারে বসতে বলছিস, ব্যাপারটা একটু আনফেয়ার হয়ে গেল না? সরি ভাইয়া, মানে প্রতিদিনের অভ্যাস তো। আর তাছাড়া ইউর রাইট ভাইয়া, মানে ইচ্ছাটা তো আসলে তোমারই। আমি তো এতদিন জাস্ট প্লেস হোল্ডার হিসেবে ছিলাম। হ্যাঁ বসো না প্লিজ। আরে আসো তো, আসো আসো আসো। প্রতিদিনের অভ্যাস মানুষকে নেশাগ্রস্ত করে দেয়, আর নেশাগ্রস্ত মানুষ কখনো বিবেকবান হতে পারে না। দাঁড়িয়েছিস কেন? একটা কাজ কর, এডমিন হেড আর ফাইন্যান্সের হেড একটু ডাক, ব্যবসার কি অবস্থা করে রেখেছিস একটু দেখি। রিফাত এই ব্যবসার কি বোঝে? আর তুই বা হঠাৎ করে ওর উপরে সবকিছু ছেড়ে দিলি? বাবা আমি ছেড়ে দিলাম কোথায়? আমি তো ভাইয়ার সাথেই আছি। ঠিক যে ভাইয়া ব্যবসাটা একটু বোঝে কম, সেটা তো ভাইয়া চর্চা করে না তাই। আর আমি তো আসি বাবা, আমি তো কোথাও চলে যাইতেছি না, আমি ভাইয়ার সাথে সাথেই আছি। ইপ্তি, আমি চাকরি ছেড়ে দেওয়ার পর অনেক কাঠখড় পুড়িয়ে কিন্তু আমার এই প্রতিষ্ঠানটা দাঁড় করিয়েছি। আমার এই আমার যদি কোনো ক্ষতি হয়, সেটা যার জন্যই হোক না কেন, তোর জন্য হোক বা রিফাতের জন্যই হোক, আমি কিন্তু কাউকে ছাড়বো না, এটা মনে রাখিস। মানে কোন সুস্থ মানুষকে অফিস করে নাকি? আরে ভাই আমি সবসময় পলিটিক্স করে আসছি, পলিটিক্স আমার পক্ষে পসিবলই না। অফিস করবো ইফতি, আব্বা সবকিছু ওর সামনে ওর সামলাবে, আমার পক্ষে অফিস এটা পসিবল না। আমার তো মাথায় ঘুরে উঠছে। এদিকে আসো। এর জন্য তুমি সবকিছু থেকে বঞ্চিত, কারণ বাবা তোমার মধ্যে কোনো রেসপন্সিবিলিটি দেখে না, সবকিছু ইফতির হাতে দিয়ে রাখছে। পলিটিক্স তো করছো বাবা, তাই না? আর কত করবা বলো তো? করে কি পাইছো? নমিনেশনটা পর্যন্ত পাও। এখন নিজে বাবা হচ্ছ, রেসপন্সিবল হও। আমি জানি একদিনে বিজনেস বুঝে ওঠা সহজ না, কিন্তু ইম্পসিবল তো না, তাই না? আচ্ছা শুনো, আমি না আজকে সকাল থেকে একটা জিনিস ভাবছি। আমি এমবিএ কমপ্লিট করা একটা মেয়ে, বাসায় বসে সারাদিন বোর হই, কিছুই তো করি না আসলে। কালকে থেকে আমি অফিসে যাব। তুমি অফিস যাবে? আলহামদুলিল্লাহ, তাহলে তো আমি বাবাকে বলে দিচ্ছি আই এম অফ, তুমি কাল থেকে অফিস করছো, রাইট? ডান ডান। নো 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 নো, ওয়েট, বসো বসো। আমি কালকে থেকে তোমার সাথে অফিসে যাব, হেল্প করতে, জিনিসপত্র বুঝতে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, লাস্ট 5 years ইয়ার টু ইয়ার আমাদের কোম্পানির ব্যয় বেড়েই চলছে। ব্যয় যদি আয়ের থেকে বেশি হয় তাহলে তো আর। আমি অ্যানালাইসিস করে যেটা বুঝতে পেরেছি, আমাদের কোম্পানিতে অহেতুক অনেক এমপ্লয়ি আছে যাদেরকে এই মুহূর্তে কোম্পানিতে কোনো প্রয়োজনই নেই। প্রয়োজন ছাড়া আমি এমপ্লয়ি নিয়োগ কেন দেবো ভাবি? আর তাছাড়া এখানে তো কেউ বসে বসে স্যালারি নিচ্ছে না, কাজ করেই নিচ্ছে। আমি তো আমার সামনেই এমন একজন এমপ্লয়িকে দেখতে পাচ্ছি যাকে এই মুহূর্তে কোম্পানিতে কোনো প্রয়োজন নেই, তবু বসে বসে অনেক মোটা অঙ্কের টাকা নিচ্ছে। আরে ইফতি, রাগ করছো? সরি, আই ওয়াজ জাস্ট জোকিং। এই তুমি বাবাকে বলো না কিন্তু আবার। আই ওয়াজ অ্যাকচুয়ালি জোক। রাগ করো না। ইফতি, তুমি প্লিজ আপসেট হও না। না কখনো ভাবতে পারিনি যে ভাইয়া এরকম। আচ্ছা বাদ দাও না, আমি বলি কি, আমি না আসলে অনেকদিন ধরে তোমার সাথে একটা কথা শেয়ার করতে চাচ্ছিলাম, বাট আই থিঙ্ক দিস ইজ দ্য হাই টাইম টু শেয়ার দিস উইথ ইউ। তুমি যেরকম কোয়ালিফাইড একটা ছেলে, যে কোনো কোম্পানিতে তুমি জবের জন্য অ্যাপ্লাই করলেই তোমার সেখানে জব হয়ে যাবে। অবাক হওয়ার কি আছে? দেখো দেখো, কোনো একদিন তো তোমাকে শূন্য থেকে শুরু করতেই হবে। তারপর না হয় আমরা সুন্দরভাবে বিয়ে করে একটা আলাদা বাসায় থাকা শুরু করে দিলাম। তোমার মাথা ঠিক আছে? আমি যদি আজকে চলে যাই, তোমার মনে হয় বাবা সেটা নিতে পারবে? বাবা মেনে নিতে পারবে কোনোভাবে? এমনিতেই ভাইয়া যা করতেছে, মানে সেগুলো তো বাদই দিলাম। আমি এভাবে বাবাকে ছেড়ে চলে গেলে বাবা হয়তো মরেই যাবে। আমি পারবো না, বাবাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। জায়গা আছেন কেন? ঘুমান নাই কেন এতক্ষণ? আপনি যে এত রাত পর্যন্ত জায়গা থাকেন না, ঘুমান, শরীর খারাপ করবে। আর শরীর, আমার চোখের সামনে আমার এতদিনের সাজানো সংসারটা তছনছ হয়ে যাচ্ছে। আমি নিতে পারছি না কার অনুমতিতে ওনাদেরকে তুমি চাকরি থেকে পরিচয় করেছো। বাবা এরা গত কয়েক মাসে ওনাদের পারফরমেন্সটা অ্যানালাইসিস করে দেখলো যে কোম্পানির প্রফিট আর্নিংসে ওনাদের ইম্প্যাক্টফুল কোনো পারফরমেন্স নাই। আমার মনে হয় যে ওনাদেরকে যে স্যালারি রেঞ্জে আমরা রেখেছি, সেই স্যালারি রেঞ্জে ওনাদেরকে আসলে রাখার কোনো মানে হয় না। সেই জায়গায় আমরা আরো কম স্যালারিতে আরো 2জন ইয়াং ট্যালেন্টেড লোক রাখতে পারি, সেটা আমাদের কোম্পানির জন্য আরো অনেক বেশি বেনিফিশিয়াল। কোম্পানির জন্য কোনটা বেনিফিট আর কোনটা বেটার হবে সেটা কি তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে? আপনারা জান যে নিজের কাজ করুন।
যাক, নেক্সট থেকে তুমি আর তোমার বউ কোম্পানির ব্যাপারে কোনো রকম নাক গলাতে আসবেন না। বাবা এটা কেমন কথা হলো? কোম্পানির ভালো মন্দ আমরা বুঝবো না তো কে বুঝবে? আপনার বয়স হচ্ছে, এখন তো আমাদেরকে কোম্পানি দেখতে হবে, নাকি আপনি এই আশায় আছেন যে আপনার ভাইয়ের ছেলেকে সব বুঝিয়ে দেবে? বৌমা, সংযত হয়ে কথা বলো। আমি আমার কোম্পানির দায়িত্ব কাকে বুঝিয়ে দেব কি দেব না সে কৈফিয়ত কি তোমাকে আমার দিতে হবে? বাবা কৈফিয়ত দেওয়ার কোনো বিষয় না। আনঅফিশিয়ালি কোম্পানির ফিউচার ওনার আমি। আমার তো কোম্পানির ভালো মন্দ দেখতে হবে, তাই না? ভাইয়া তুমি কি বলতেছো এগুলা? মানে বাবা অসুস্থ, তোমার এখন এগুলো বলার কোনো মানে আছে? তুই মাঝখানে কথা বলছিস কেন? আর মাঝখানে তুই কেন কথা বলবি? তোকে তো কথা বলতে বলিনি। বাবার প্রতি তুই খুব দরদ দেখাস না? বাবার এই সিচুয়েশন তুই দেখ, তুই সবকিছু মাস্টারমাইন্ড। সরি বাবা, আমি একটু লাউড হয়ে গেছি, বাট আই এম সো সরি, বাট আমার মনে হয় যে বাবা আপনার সবকিছু মিলিয়ে এই সবকিছুর একটা বিহিত করা উচিত। মানে তোমার সন্তান হিসেবে আমার যা যা প্রাপ্য সেটা তোমার আমাকে বুঝিয়ে দেওয়া উচিত। কিসের হিসাব চাও তুমি? সুলতান মির্জার সকল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী রিফাত মির্জার সকল প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব? প্রাপ্য হিসাব? এই তুই আমার কাছে প্রাপ্য হিসাব চাস? তোর এত বড় সাহস, তুই আমার কাছে হিসাব চাইতে এসেছিস? হ্যাঁ, বাবা তুই শান্ত হয়ে বস প্লিজ, প্লিজ। ও আর ইউ, তুই কে? তুমি কে আমাদের বাপ ছেলের মধ্যে কথা বলতে আসো? তুমি কে? আমি চাই এই মুহূর্তে এই রুম থেকে সবাই বেরিয়ে যাবে। আমার ছেলের সাথে হিসেব নিকেশ আছে। হ্যালো হ্যালো ইফতি, শুনতে পাচ্ছ? হ্যাঁ সরি, একটা মিটিং এ ছিলাম তো তাই ধরতে পারি নাই। ও তাহলে তো মনে হয় আমি তোমাকে ডিস্টার্ব করে ফেলছি। না 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 না, তুমি যা বলো একটু তাড়াতাড়ি বলবো, আমি আবার মিটিং এ ঢুকবো তো। ও আচ্ছা, তাহলে আমি তোমার বেশি সময় নিব না। ইফতি আজকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসছে। ভাবির চাচাতো ভাই প্রথম দেখাতে আমাকে পছন্দ করে ফেলছে, আন্টিও পড়াই গেছে, কালকে নাকি কাবিনও করে ফেলতে চান। আমি জানি তোমার চোখে পানি, কিন্তু তুমি শব্দ করে কান্না করতেও পারতেছো না, কারণ তুমি চাও না আমি যেন তোমার ইমোশনটা বুঝি। ইফতি তুমি কি পারো না রিফাত ভাইয়ের মতন আজকে সন্ধ্যায় আমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলতে? আমি জানি তুমি পারবা না, কারণ তোমার কাছে তোমার ফ্যামিলি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অবশ্য প্রত্যেকটা সন্তানেরই উচিত তার পরিবারকে প্রাধান্য দেওয়া, তাই আমাকেও হয়তো আমার পরিবারের সিদ্ধান্তে মেনে নিতে হবে। আমি তাহলে এখন ভালো থেকো। আমি তোমার কোথায় নিয়ে যাব? আমার নিজেরই তো কেউ নাই। যেখানে যেখানে খোঁজা যায় পসিবল সব জায়গায় আমি খুঁজেছি, কোনো ফ্রেন্ডের সঙ্গে একটা কন্ট্যাক্ট পর্যন্ত করে না, ফোনটা পর্যন্ত অফ। যে কই সেটাই উনি কিন্তু অলরেডি কোমায় চলে গেছে, মনে হয় না আর বেশিক্ষণ স্টেবল করতে পারবে। আপনারা যদি কেউ শেষবারের মতো ওনার সাথে দেখা করতে যান তাহলে যেতে পারেন। ভাইয়া ভাইয়া, তোমার মনে আছে আমার বয়স তখন কত কত হবে? 7 কি 8? তোমার কোন দূর সম্পর্কের আত্মীয় তোমাকে এসে বলছিল যে আমি তোমার আপন ভাই, যে আমি তোমার চাচাতো ভাই। তুমি অনেক কাঁদছিলা ভাইয়া, মনে আছে তোমার? মনে আছে? কিন্তু জানো আমি এক ফোঁটাও কান্দি নাই ওদিন। কেন কাঁদি নাই জানো? আরে আমি তো কোনোদিন ফিলই করি নাই যে তুমি আমার আপন ভাই না, বাবা আমার বাবা না, মা আমার মা না। বাহ, 80 120 তুমি কমপ্লিটলি ঠিক আছো বাবা। দেখছো ভাইয়া, শোন, সবকিছু ঠিক থাকলেও কাল একবার ডাক্তার আঙ্কেলের চেম্বারে নিয়ে যাস, সবকিছু একটু ভালোভাবে ফলো করে আনিস, ঠিক আছে? আরে আমি অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিছি, কালকে নিয়ে যাবো বাবা। তোর খবর কি? বাবা এখানে সবকিছু ঠিকঠাক, একটু পরে আমার মিটিং। আর বাবা এইবার চাইনিজ ভাইয়ারদের সাথে
100% ডিল কনফার্ম না করে তোমার ছেলে দেশে ফিরবে না। ইনশাআল্লাহ, শুনে খুব খুশি হলাম রে। আজকে আমার এই ওষুধ দেওয়ার চাকরির শেষ দিন। মানে কালকে থেকে এই চাকরিতে নতুন এমপ্লয় জয়েন করবে। মানে কি? মা, ওকে নিয়ে আসো। তোমাকে যেদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেদিন আমি নীলাকে কল করি। জানতে পারি নীলার বিয়ে হয়ে যাচ্ছে। সাথে সাথে আমি আর তোমার ভাই নীলাদের বাসায় যাই। নীলার বাবা মাকে তোমাদের সম্পর্কে সবকিছু খুলে বলি। অনেক কষ্টে নীলার ওই বিয়েটা ক্যান্সেল করি। আর নীলাকে বলি সবকিছু স্বাভাবিক হওয়া পর্যন্ত যেন একটু কষ্ট করে অপেক্ষা করে, আর তোমাকে যেন কোনো কিছু না বলে। তারপর 2 দিন আগে বাবাকে সবকিছু জানাই। বাবা নীলাদের বাসায় গিয়ে তোমাদের বিয়ে সবকিছু পাকা করে আসছে। এখন বলো কেমন লাগলো সারপ্রাইজ? খুবই পচা। পচা মানে? সারপ্রাইজ হও নাই? তোমার গুণবান হাজবেন্ড, মানে স্বেচ্ছাসেবক বিশিষ্ট ব্যবসায়ী পেট পাতলা আমার বড় ভাই আমাকে সবকিছু আগেই বলে দিছে। মানে কি? রিফা, রিফা তুমি এটা কি করছো? তোমার জ্ঞান বুদ্ধি হবে না জীবনে? তুমি একটা বাচ্চার বাপ হবা, এখন তো বড় হও।